চলতি বছরে ঢাকায় সিনেমার দুই আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও শবনম বুবলির দ্বন্দ্ব চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। একটি ফেসবুক পোস্টকে ঘিরে শুরু হওয়া বিতর্কে পরিবার, ঘনিষ্ঠজনদের মন্তব্য যোগ হওয়ায় বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে দীর্ঘ নীরবতা ভেঙে বুবলি ও এই দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন পরিমণি। তিনি জানান, বিষয়টি মিটমাট করার চেষ্টা করলে পরিস্থিতি এত দূর গড়াতো না। ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা পরিমণি ও শবনম বুবলি দুজনের সন্তানের জন্মদিনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে তর্কযুদ্ধে নামতে দেখা গিয়েছিল সে সময়। এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল বুবলির ফেসবুকে আপলোড করা একটি ভিডিও নিয়ে। পরিমণির দাবি, তার ছেলের জন্মদিনের একটি ভিডিও নকল করেই নতুন ভিডিও তৈরি করেছিলেন বুবলি। বিষয়টি নিয়ে ফেসবুকে সরব হন পরিমণি। পাল্টা জবাব দিতে দেরি করেননি বুবলিও। যদিও তাদের এই দ্বন্দ্ব সরাসরি হয়নি, পুরোপুরি সীমাবদ্ধ ছিল ফেসবুকে। ঘটনাটি আরও তীব্র হয় যখন বুবলির বড় বোন, এক সময়ের গায়িকা নাজনীন মিমি, ফেসবুকে পরিমণিকে ঘিরে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পরিমণি পাল্টা প্রতিক্রিয়া জানান। তবে এরপর দীর্ঘ 9 মাস আর তাদের মধ্যে কোনো বাকবিতণ্ডা দেখা যায়নি। অবশেষে মুখ খুললেন পরিমণি। তিনি বলেন, বুবলি আমাকে ডাকতে পারতেন, বলতে পারতেন চলো বসে কথা বলি। তা না করে পরিবারের সবাই মিলে আমার উপর চাপ সৃষ্টি করেছেন। বুবলির বোনের স্ট্যাটাস নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি তো তার বোনকে চিনতামই না। যখন তার বোন বাজে কথা লিখলেন এবং আমার ঘনিষ্ঠরা তা আমাকে দেখালেন, বিষয়টি খুবই দুঃখজনক লেগেছিল। সাক্ষাৎকারে তৃতীয় পক্ষ হিসেবে উঠে আসে অপু বিশ্বাসের নাম। পরিমণি জানান, তিনি অপু বিশ্বাসকে ভালোবাসতেন, তবে অপু তাকে কতটা পছন্দ করেন তা নিয়ে সন্দিহান। পরিমণি বলেন, অপুদির সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক নেই, আড্ডা বা রান্না নিয়েও কথা হয় না। তবে বুবলির সঙ্গে ঝামেলার সময় অপুদি আমাকে সমর্থন করেছেন বলে অভিযোগ উঠেছিল। অতীতের সব বিতর্কের বাইরে গিয়ে পরিমণি এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত। আগামী বছরের 17 জানুয়ারি ভারতে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম কলকাতার সিনেমা ফেলু বকশী। রহস্য ও রোমাঞ্চের গল্পে নির্মিত এই সিনেমাটি দিয়ে পাশের দেশে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করবেন তিনি। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।